আমি তোমাদের সাথে আজকে একটি চিকেন রেসিপি শেয়ার করছি। হারিয়ালি চিকেন সচরাচর যেভাবে করে আমি কিন্তু সেইভাবে করি না, একটু আলাদা। দেখো কি কি দিচ্ছি আমি। বোনলেস চিকেনটাকে প্রথমে বাজার থেকে এনে আমি লেবু দিয়ে একটু সময় মেখে রেখেছি, তারপরে ভালো করে ধুয়ে একদম দেখো জল নেই, জলটা জড়িয়ে নিয়েছি। এইভাবে চিকেনটাকে করলাম। তারপরে একটু লাগবে আমার ফ্রেশ ক্রিম, লাগবে গোলমরিচ গুঁড়ো, লাগবে এই যে লেবুর রস, লাগবে সাদা তেল, লাগবে কাঁচা লঙ্কা, লাগবে পুদিনা পাতা, লাগবে আর হলো ধনে পাতা লাগবে, আর একটু বাটা লাগবে। আর কিন্তু কোনো মশলা ঢুকবে না, হলুদ টলুদ কিচ্ছু না। এইভাবে আমি রান্না করবো, সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, তারপরে এই মাংসটাতে আমি দিলাম গোলমরিচ গুঁড়ো, বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো লাগবে, কারণ কোনো মশলা পড়ছে না তো, ওর ফ্লেভারেই মাংসটা টেস্টি হবে। কোনো জল নেই, কিচ্ছু নেই, দিলাম। তারপরে দেবো এই যে মিশ্রণটা, ধনে পাতা। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, একটুখানি দই দিয়েছি। এটা হলো ধনে পাতা দিলাম, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা যেটা ছিল সেই পেস্টটাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি, সবটা পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দিলাম। এটা দইয়ে একটু জলও দিয়ে দেবো, আমি পরে দিচ্ছি সেটা। দিব সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল। আর কিন্তু রান্নায় কোনো তেল টেল কিচ্ছু পড়বে না, এটা দিয়েই রান্নাটা হবে। তারপরে দেবো নুন। নুনটা আমি সন্দুক লবণটা ইউজ করি তো, ওটাই আমি দিই। ওটা আমি রান্নায় এখন খাই, রক সল্ট যেটাকে বলে, আয়ুর্বেদিক, ওটা দিলাম। দিয়ে আমি মিশ্রণটাকে কমপক্ষে আধা ঘন্টা রাখলে ভালো হয়, আরও বেশি রাখলে আরও ভালো। একদিন যদি আগের দিন যদি রেখে ম্যাগনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সব থেকে ভালো হয়। এই অবস্থায় আমি মাংসটাকে চাপা দিয়ে, আমার তো বেশি সময় নেই, আমি আজকে আধ ঘন্টাই রাখবো, রেখে দেবো। এই যে এইভাবে কড়াইটাকে আমি গরম করে নিলাম, কোনো তেল দেবো না, কারণ সব মিক্স করে দিয়েছি। এইবার আমি আস্তে আস্তে মাংসটাকে দিয়ে দেব। মাংসটা দেওয়ার আগে আঁচটা বেশি থাকবে, কিন্তু দিয়ে মাংসটাকে যেই দিয়ে দিলাম তারপরে আমি আঁচটাকে কমিয়ে দেব। ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হবে জাস্ট। এই যে কি সুন্দর কালারটা আসছে, আরও একটু বাকি আছে। এইভাবে মাঝখানে শুধু মিডিয়াম আছে হবে রান্নাটা। এই যে অলরেডি মাংস কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে, কোনো জল নেই, এক ফোঁটা জলও নয়। লাস্টে একটু লেবুর রস আর একটু ফ্রেশ ক্রিম দেবো। এইভাবে এই যে মাংসটা এইরকম ড্রাই অবস্থায় যখন একটুখানি ড্রাই হয়ে আসছে, সিদ্ধ কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এই যে সিদ্ধ হওয়ার কোনো বাকি নেই। যদি কেউ ইচ্ছা করে তাহলে গরম মশলা দিতে পারে, আমি দেই না, যেহেতু পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর ধনে পাতার ফ্লেভারটা আমার খুব পছন্দ, আমি গরম মশলা দেবো না। আমি তাই দেবো একটুখানি লেবুর রস, আর দেবো উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার সাথে সাথেই দারুণ একটা কালার আসবে, এই যে। আর সবার শেষে একটুখানি বাটার গরম করে দেবো। কীভাবে দিব আমি দেখাচ্ছি। এই যে এখন কিন্তু নাড়তে হবে একটুখানি। এই যে কি সুন্দর কালারটা আসছে না? প্রায় আমার হয়ে আসছে। আর একটু পরে আমি একটা জিনিস দিচ্ছি, অ্যাড করব। এই যে বাটারটা কীভাবে অ্যাড করতে হয়, আমার এই যে চোলাটা বন্ধ আছে, আমি তাই বাটারটা অ্যাড করে দিলেই আমার রান্নাটা প্রায় শেষ। এই যে রান্নাটা আমার কমপ্লিট। এই বাটারটুকুন দিয়ে দেবো, ফেলবো না। এই যে এই হলো আমার হারিয়ালি চিকেন। সচরাচর যে যেভাবে করে আমি সেইভাবে করি না, নিচে একটুখানি লেগে লেগে আসবে, তারপরেই তৈরি। এখন একটু সার্ভ করে দিলেই খুশি। ভাত, রুটি, নান, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগে। আমরা আজকে খাবো দেরাদুন রাইসের সাথে। এই যে আমার রান্নাটা কমপ্লিট। এই যে রান্নাটা আমার কমপ্লিট। এই বাটারটুকুন দিয়ে দেবো, ফেলবো না।